তাহলে সময় দূরত্বের আগে পরের অঙ্কগুলো আমরা কিভাবে করব সেটা দেখি। এটা অনেক সমস্যা হয়, কখনো এটা আগে দেয়, কখনো পরে দেয়, অথবা কখনো দুটোই দেরিতে দিয়ে দেয়, দুটোই আগে দিয়ে দেয়। সেগুলো আমরা একটা নিয়ম সবসময় করতে পারবো, কিন্তু আমাদেরকে কি করতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে। এই একটা নিয়মে আমরা যদি দেরিতে দেয়, যদি আগে দেয়, অথবা দুটোই দেরিতে দেয়, অথবা দুটোই আগে দেয়, আমরা একটা নিয়মেই সমস্ত অঙ্কগুলো, এই ধরনের অঙ্কগুলো যদি দূরত্ব বের করতে দেয় তাহলে করতে পারবো, অথবা যা বের করতে দেবে সেগুলো আমরা করতে পারবো। কিন্তু আমাদেরকে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিটা কি, আমাদেরকে সেটা বুঝতে হবে। প্রথমে আমাদের বুঝতে হবে টাইম ডিফারেন্স জিনিসটা কি। এই অঙ্কগুলো করতে গেলেই প্রথমে সবার আগে আমাকে সূত্রতে ফেলার আগে আমাকে বুঝতে হবে টাইম ডিফারেন্স জিনিসটা কি। টাইম ডিফারেন্স কি? টাইম ডিফারেন্স মানে সময়ের পার্থক্য। এই যে দুটো দূরত্ব, দুটো গতিবেগ, হ্যাঁ একই দূরত্বের এই যে দুটো আলাদা আলাদা গতিবেগ, এর জন্য যে সময়ের যে পার্থক্য হচ্ছে সেইটা আমাকে বুঝতে পারবে। কিরকম? আমি যে কোনো একটা সময় ধরে নেবো, ধরো আমি ধরে নিলাম 10টা। এবার এই 10টা সময় ধরে নিলাম। এবার কি হচ্ছে, 3 কিলোমিটার বেগে গেলে, এই একটা গতিবেগ বেগে গেলে কি হচ্ছে, তার 15 মিনিট দেরি হচ্ছে। তাহলে 10টায় দেরি গেলে যদি 3 কিলোমিটার গতিতে যাই, তাহলে 3 কিলোমিটার গতিতে গেলে কি হবে, তার দেরি হচ্ছে কত, 15 মিনিট দেরি হচ্ছে। তাহলে 10টা 15, তাহলে পৌঁছাবে সে কোথায়, 10টা 15তে পৌঁছাবে। এবার কি হচ্ছে, যদি 4 কিলোমিটার গতিতে যাই তাহলে কি হচ্ছে, 15 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তাহলে কি হবে, 10টা 15 মিনিট আগে, মানে কত হচ্ছে, 9টা 45-এ। তাহলে 10টা 15 থেকে 9টা 45-এর যে সময়ের পার্থক্য সেইটা আমাকে বুঝতে হবে, এবং প্রত্যেকটা অঙ্কতে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এই একটা সূত্রেই আমাদের সমস্ত অঙ্ক খুব সহজে সমাধান হয়ে যাবে। তাহলে এদের মধ্যে টাইম ডিফারেন্স কত হলো, এইখান থেকে 15 কত হলো, এইটা টাইম ডিফারেন্স হবে কত, 30 মিনিট। কত হবে, 30 মিনিট টাইম ডিফারেন্স হবে। তাহলে এবার আমরা সূত্রটা কাজে লাগাই। দেখো কত হচ্ছে, সূত্রটা হবে কি, ডিস্টেন্স সমান মানে ডি সমান স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড ডিফারেন্স ইন্টু টাইম ডিফারেন্স। এইটা সূত্রটা তোমরা লিখে নিতে পারো। ডি সমান স্পিড 1 ইন্টু স্পিড 2 মানে গতিবেগ 1 গণিত গতিবেগ 2 বাই গতিবেগের যে পার্থক্য সেটা গণিত সময়ের যে পার্থক্য সেটা হবে। ঠিক আছে, এবার এটি যদি মিনিটে থাকে তাহলে আমাদের কি করতে হবে, এটাকে আমাদেরকে 60 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে আমরা করি, এবার স্পিড 1 কত আছে আমার, 3 কিলোমিটার, স্পিড 2 কত আছে আমার, 4 কিলোমিটার, এদের পার্থক্য 1 কিলোমিটার, টাইম ডিফারেন্স কত হচ্ছে, 30 মিনিট। যেহেতু এটা মিনিট আছে, এটা 7 দিয়ে ভাগ করে ঘন্টায় করে নেবো। তাহলে ঠিক কি হবে, 30 আগে 30, 30 2 60, 2 2 4 সমান কত হচ্ছে, 6 কিলোমিটার। আমার কি হয়ে গেল, ডিস্টেন্স হয়ে গেল। উত্তর তাহলে হয়ে গেল আমার 6 কিলোমিটার। বোঝা গেল? খুব সহজে আমাকে বুঝতে হবে এই টাইম ডিফারেন্স জিনিসটা। কখনো এটা এমনও দিতে পারে যে 15 মিনিট দেরিতে, আবার এইটাও তোমাকে হয়তো দিয়ে দিল 15 মিনিট দেরিতে, এর আগে যেটা দিয়েছে 15 মিনিট দেরিতে। তাহলে দুটোই যদি 15 মিনিট দেরিতে হয়, তাও 15 মিনিট দেরিতে মানে কি, এটা হচ্ছে 30 মিনিট দেরিতে করে দিল। তাহলে এই 10টা 15-তে পৌঁছাবে, আর এই যদি 30 মিনিট দেরিতে পৌঁছায় তাহলে 10টা 30-এ, তখন তো টাইম ডিফারেন্স হবে যে 15 মিনিট। তাই মেন জিনিস হবে আমাদের টাইম ডিফারেন্স। এইটা T1 প্লাস T2 কখনো করবে না, একটা ক্ষেত্রেই T1 প্লাস T2 হবে, সেটা হলো এই ধরনের এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের T1 প্লাস T2 হবে। বাকি যেগুলো দুটোই আগে পৌঁছাবে, দুটোই দেরিতে পৌঁছাবে, সেইগুলোর ক্ষেত্রে T1 প্লাস T2 অঙ্ক এইটা কাজে লাগবে না। আমি হয়তো আর আমার বন্ধু হয়তো একটা জায়গায় যাওয়ার কথা হলো, আমি হয়তো সেই জায়গা দুজনে মানে স্থির করলাম যে 10টার সময় সেখানে পৌঁছাবো। আমি একটা গতিবেগে গেলাম, সেখানে আমি 5 মিনিট আগে পৌঁছালাম। আমার বন্ধু হয়তো আরেকটা গতিবেগে গেল, সে 5 মিনিট পরে পৌঁছালো। তাহলে আমার আর তার মধ্যে টাইম ডিফারেন্স কত হবে, আমি আগে পৌঁছেছি 5 মিনিট আগে, ও 5 মিনিট পরে আসল সময়ে। তাহলে কি হচ্ছে, 5 আর 5 10 মিনিট হবে যে টাইম ডিফারেন্স। এই টাইম ডিফারেন্সটা বোঝাটাই আমাদের কাজ। এবার কখনো কি হতে পারে, আমি হয়তো 5 মিনিট দেরিতে পৌঁছেছি, আমার বন্ধু হয়তো 2 মিনিট দেরিতে পৌঁছেছে, তাহলে আমাদের দুজনের মধ্যে টাইম ডিফারেন্স কত হবে, 3 মিনিট। তাহলে কি করে, যদি ডিস্টেন্স চাই তাহলে কি করে করবো আমরা, ডিস্টেন্স চাইলে ডি সমান হবে গিয়ে, ডিস্টেন্স সমান হবে গিয়ে স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড ডিফারেন্স। যে স্পিডের ডিফারেন্স থাকবে, এই স্পিড ডিফারেন্স থাকবে, এই স্পিডের ডিফারেন্স হবে ইন্টু কি হবে, টাইম ডিফারেন্স। ঠিক আছে, এবার দেখো, তাহলে স্পিড 1 কত আমার, কত আছে 3 কিলোমিটার, তাই তো 3 কিলোমিটার। স্পিড 2 কত আছে আমার, স্পিড 1 4 কিলোমিটার, এটা 4 কিলোমিটার স্পিড 2, এতে ডিফারেন্স কত 1 কিলোমিটার, ইন্টু কত হবে, টাইম ডিফারেন্স। টাইম ডিফারেন্স কি করে বের করবো আমরা, এখানে আমার 40 মিনিট লেট হচ্ছিল, আর এখানে কি হচ্ছে আমার 30 মিনিট আগে পৌঁছে যাচ্ছি। তাহলে আমার 40 মিনিট কি লেট, মানে 40 মিনিট
আমি যদি ধরি তোমার এখানে 9টায় ধরো একটা জায়গায় যাব, তাহলে আমি 40 মিনিট লেট করছি, মানে কি 9:40-এ পৌঁছাচ্ছি। কতই পৌঁছাচ্ছি? 9:40-এ, তাই তো। আর 30 মিনিট আগে মানে কত সময়? 8:30-এ, তাই তো। তাহলে টাইম ডিফারেন্স কত হচ্ছে? 70, এইদিকে 40 আর এইদিকে 30, তাহলে কত হচ্ছে? 70 হয়ে যাচ্ছে। তাহলে 70 বাই কত হবে? 70 যেহেতু মিনিট, আর এটা যেহেতু কিসে আছে, এটা কিলোমিটার আছে, এটাও কিলোমিটার আছে, কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, তাহলে এটাকে আমরা কি করবো? 60 দিয়ে, মিনিট থাকলে ওটাকে 60 দিয়ে ভাগ করে নেবো। তাহলে এখানে 60 করে দিলাম, ঠিক আছে। এই শূন্য কেটে দিলাম, 2 দিয়ে 4, 2 3 6, 3 3 কেটে গেল, তাহলে কত হলো? 7 2 14। সঠিক উত্তর আমাদের কত হয়ে গেল? 14 কিলোমিটার। তাহলে এবার আমরা বুঝবো কেন T1 + T2 ওই সূত্রটা আমাদের সবসময় কাজে আসবে না। দেখো এইখানে যে অঙ্কটা আছে, একটি ট্রেন 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গেলে 11 মিনিট দেরিতে গন্তব্যস্থলে পৌঁছায়। যদি 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় তাহলে 5 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে ট্রেনটির গন্তব্যস্থলে পৌঁছানোর সঠিক সময় কত? তাহলে এখানে দেখো দুটোই দেরিতে আছে, আর দুটোই দেরিতে থাকলে কি হবে? দেরিতে মানে কি সঠিক সময় থেকে তার সময় বেশি লাগছে, তাহলে কি হবে? ওটা মাইনাস হবে, দেরি হলে মাইনাস হবে। দেরি হলে কি হবে? সময় মাইনাস হবে। যেমন দেরিতে স্পিড 1 কত আছে? স্পিড 1, যখন আমি স্পিড 1-এ যাবো তখন আমার কত হবে? আমি 9টা একটা সময় ধরে নিলাম, তখন আমার কত মিনিট হচ্ছে? 11 মিনিট লেট হচ্ছে। তাহলে আমার কখন পৌঁছাবো? তাহলে আমি এটা সঠিক সময়, এটা কত? এটা সঠিক সময়, সঠিক সময় আমি ধরে নিয়েছি এই সময়টা 9টা। তাহলে আমি লেট হচ্ছে কতই? 9টা কতই? 11 মিনিট, 9টা 11-এ পৌঁছাবো। আর একটা স্পিড আছে, এই স্পিডে যখন 50 কিলোমিটার গতিতে যাবো তখন কত হবে? এটা আমার এই 9টার টাইমটা কত? 5 মিনিট লেট হচ্ছে, তাই তো। তাহলে কত হবে? 9টা 5-এ পৌঁছাবো, লেট হচ্ছে তো, আমার সময় বেশি লাগছে। তাহলে এতে টাইম ডিফারেন্স কত হচ্ছে? টাইম ডিফারেন্স হচ্ছে 11 থেকে 5 বাজলে কত হবে? 6 হবে। তাহলে আমার ডিস্টেন্স তোমার বের করতে আমার অসুবিধা নেই। স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই কি? স্পিড ডিফারেন্স ইন্টু কি? টাইম ডিফারেন্স। এবার এটা যদি মিনিট থাকে কি করতে হবে? আমাকে 60 দিয়ে ভাগ করে ঘন্টায় করে নিতে হবে। তাহলে দেখো স্পিড 1 কত আছে? স্পিড 1 আছে 40 ইন্টু স্পিড 2 কত আছে? 50। এদের ডিফারেন্স কত? 10। টাইম ডিফারেন্স 6। এটা মিনিট আছে, এটা কি করতে হবে? ঘন্টায় করে নিতে হবে 60 দিয়ে ভাগ করে। তাহলে এই শূন্য কেটে দিলাম, 6 6 কেটে গেল, 5 1 5, 5 2 10, 2 20 কত? 40। তাহলে কি হলো? আমার 20 কিলোমিটার ডিস্টেন্স পেয়ে গেলাম। কত পেলাম? 20 কিলোমিটার ডিস্টেন্স পেয়ে গেলাম। তো এখানে কিন্তু আমার ডিস্টেন্স চাই না, আমার সঠিক সময়ে পৌঁছানোর সময় চেয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে দেখতে হবে যে এইটা ডিস্টেন্স আমার, আমি যে কোনো একটা গতি ধরে নিই, এই গতিতে ধরে নিলাম। তাহলে 20 কিলোমিটার, তাহলে আমার টি সমান কি? টি সমান d/s। তাহলে টাইম বের করতে গেলে ডিস্টেন্সকে কি করতে হবে? স্পিড দিয়ে ভাগ করতে হবে। ডিস্টেন্স কত আমার? 20 কিলোমিটার। তাহলে 20 বাই কত হবে? 40 সমান কি বেরোবে? টাইম বেরোবে। তাহলে এটা কত? 20 একে 20, 20 দিয়ে 40, তাহলে কত বেরোলো? হাফ ঘন্টা। আর 1 and কি? হাফ, তাই তো। এটা কত? আধ ঘন্টা বেরোলো। কত হবে আমার? আধ ঘন্টা মানে 30 মিনিট। কত হবে এটা? 30 মিনিট। তাহলে কত হবে? 30 মিনিট। এবার কি হচ্ছে? এটা 30 মিনিট সময় লেগেছে। 30 মিনিট কি আমার সময়? 30 মিনিট সময় লেগেছে, কিন্তু আমার কি হয়েছে? এই 30 মিনিট, এই যে এই গতিবেগে গেলে আমার যে মোট 30 মিনিট সময় লেগেছে, এটা কি আমার সঠিক সময় থেকে 11 মিনিট বেশি লেগেছে। তাহলে এখান থেকে কি করবে? 11 মিনিট মাইনাস করে দেবো। তাহলে কত উত্তর হবে? এই 30 থেকে 19, 30 মাইনাস 11, উত্তর কত হবে? 19। তাহলে সঠিক উত্তর কত হবে আমার? 19। ঠিক আছে, এবার আমরা এইটা লিখবে না একটু। এই অঙ্কটা যেটা হলো, এই অঙ্কটা আমাদেরকে বুঝতে হবে যদি আমাদের ডেসক্রিপটিভ ভাবে করি। কিভাবে করবো সেটা, ঠিক আছে? এই অঙ্কটা ডেসক্রিপটিভ ভাবে যদি করি, ঠিক আছে, তাহলে সেটা কিভাবে বুঝবো? দেখো, তাহলে এই যে এত বড় অঙ্কটা বা এই রকম অঙ্কটা, এই ধরনের অঙ্ক যখনই দেবে তখন কি করতে হবে আমাকে? তখন আমাকে করতে হবে যে এইটা আমি একটা ডিস্টেন্স ধরে নিলাম। কত? ডিস্টেন্স ধরে নিলাম x, ডিস্টেন্স বাই গতিবেগ, তাহলে সময় পেয়ে গেলাম। এবার আমার কি? লেট হচ্ছে। লেট মানে কি? বেশি সময় লাগছে। তাহলে বেশি সময় লাগা মানে কি? আমার বিয়োগ করতে হবে। বেশি সময় লাগলে কি করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে। তাহলে আমাকে কত আছে? 11 বিয়োগ করতে হবে। এবার এটা মিনিট আছে, এটা কি করতে হবে? ঘন্টায় করে নিলাম। এইটা তাহলে কি হলো? সঠিক সময়। এটা কি হলো? এটা সঠিক সময় হয়ে গেল। কি হলো? সঠিক সময়। এবার এই দিকে সঠিক সময় করলে এটা দুটো ইকুয়াল হয়ে যাবে। কত হবে এবার দেখো, তাহলে ডিস্টেন্স আমার x আছে, বাই কত হবে? 50। এবার এও দেরি করেছে, এটা যদি আগে পৌঁছে যেত না তাহলে এটা প্লাস করে দিতাম। এটা দুটোই দেরি করছে বলে দুটোই মাইনাস হবে।
যদি আগে পৌঁছে যেত তাহলে এটা কি করতাম, প্লাস করে দিতাম। আর একটা অঙ্ক নেবো আমরা, সেইখানে আমরা কি করব, এই যেটা একটা আগে পরে এই শর্টকাট এবং কি যে ডেসক্রিপটিভ দুটো প্যাটার্নই এর পরের অঙ্কটাই আমরা ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে আমার মনে হয় এই সম্বন্ধীয় অঙ্কের আর কোনো সমস্যা থাকবে বলে মনে হয় না। এই ভিডিওটা দেখলে সমস্ত মানে সমস্যাটাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কত হলো, এখানে কত লাগবে 5/60, তাই তো? 5 মিনিট দেরি হচ্ছে, দেরি হলে কি মাইনাস হবে, আর আগে পৌঁছালে কি করতে হবে, প্লাস করতে হবে। তাহলে দেখো এবার আমরা এক্স গুলোকে এক দিয়ে করবো, x/40 মাইনাস কত হবে x/50 সমান কত হবে, এটা -60 আছে, এটাকে এই দিকে নিয়ে গেলে এইটা এই মাইনাসটা এই দিকে গেলে কি হবে, প্লাস হবে। তাহলে 11/60 মাইনাস কত হবে 5/ কত হবে 60 হলো। তাহলে আমাদের এইটা কত হবে, 40 আর 50 লস হবে কত হবে, 10 4 40, 10 5 কত 50, 5 4 20, কত হচ্ছে 200, লস হলো 40 5 200, তাহলে এটা 5x হবে, মাইনাস 5 4 এটা 4x হবে, সমানই কত হবে, এটা 60 লস হবে, এটা 11 বসবে, এটা 5 বসবে, কারণ 60 একে 60 গণিত 11। তাহলে প্রথমে কি করবো, এইটা এইভাবে এই ভগ্নাংশের যোগগুলো কেমন করতে হবে, প্রথমে 11 থাকবে, দিক 11টা উপরে যেটা থাকবে এটা লব, এই লবটা কি করতে হবে, আগে বসিয়ে নিতে হবে, দিয়ে কি করতে হবে, এইটার সাথে এটা ভাগ করতে হবে, 60 একে 60, এটার সাথে কি করতে হবে, যেটা ভাগ করে সেটা গুণ করতে হবে, মাইনাস কত হবে, উপরে 5টা এখানে নামিয়ে নিতে হবে লবটাকে, দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, দিয়ে এইটার সাথে এইটা ভাগ করতে হবে, হরের সাথে এটা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 60 একে 60, এটাকে ভেঙে বুঝিয়ে দিলাম। তাহলে কত হবে এটা, বা কত হবে x/200 সমানই কত হবে 11 মাইনাস 5/60, তাহলে বা x/200 সমান হবে কি 6/60, তাহলে 6 একে 6, 6 10 60, এই শূন্য কেটে গেল, তাহলে কি হলো x/20 সমান হলো গিয়ে 1/1, তাহলে x সমান কত হলো, বা x সমান হলো গিয়ে 20, কি তাহলে 20 কি হলো, ডিস্টেন্স 20 কিলোমিটার হলো। এটা আমরা এটা বড় করে হয়তো হলো, কিন্তু জিনিসটা আমাদের সঠিক হচ্ছে কিনা বোঝার জন্য আমরা এটা ডেসক্রিপটিভ করলাম, অথবা আমাদের যে পুলিশের এসআই বা অন্যান্য ডেসক্রিপটিভ যে পরীক্ষাগুলো হয় সেক্ষেত্রেও আমাদের এই অঙ্কগুলো কাজে লাগবে, সেই জন্য আমরা ডেসক্রিপটিভ প্যাটার্নটাও করলাম। এবার কি হচ্ছে, এই 20 কিলোমিটার ডিস্টেন্স আমার বেরিয়ে গেল, আমি এখানে ডিস্টেন্সটা ধরেছিলাম x। এবার কি হচ্ছে, এইটা আমার সঠিক সময়, তো এইটা সময় আমি সঠিক সময় করেছি, তাহলে দেখো এইটা কিভাবে বেরোচ্ছে, তাহলে x/40 মানে কত 20/40 সমান কত হচ্ছে 11 মিনিট বাদ দিচ্ছে এখানে, এটা সঠিক সময়ে পৌঁছানো, এবার 11 মিনিট আমি বাদ দিলে সঠিক সময়ে পৌঁছে যাবো, এইটা আমার সময় লাগবে কিন্তু 11 মিনিট বাদ দিলে কি হবে, সঠিক সময়ে পৌঁছাবো, এইটা ঘন্টায় বেরোবে উত্তরটা। তাহলে এটা 11/60, এটাকে দেখো এবার কত হচ্ছে, এই দুটোর মধ্যে লস হবে বলে 40 আর 60, 10 4 40, 10 6 2 দিয়ে 4 2 3, তাহলে 4 3 12 120 লস হবে, 4 3 3 দিয়ে 6 60, 6 2 6 দিয়ে কত 12, আর 12 দিয়ে 6 দিয়ে কত 6 দিয়ে 12, তাহলে 2 11 কত হবে 22 হবে, তাহলে কত হবে এটা হবে কি তোমার 38, 38 কত হবে 120, 38 কত হচ্ছে 120, তাহলে 2 19 কত 38, আর 2 60 কত 120, তাহলে কত হচ্ছে আমার 19/60, এটা কত হচ্ছে 19/60, এটা আমার কিসে আছে, এটা ঘন্টায় উত্তর বেরিয়েছে, কিসে আমার ঘন্টায় উত্তর বেরিয়েছে, কিন্তু এটাকে আমার করতে হবে কিসে, মিনিটে, তাহলে মিনিটে করতে গেলে কি করতে হবে 60 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে 60 60 কেটে গেল, সমান কত হবে 19 মিনিট, কত উত্তর হবে 19 মিনিট উত্তর হবে, অপশন নম্বর সি। অথবা তোমরা এই 11/60 যদি নাও করতে, এখানে কি করতে পারতে জানো তো, এইভাবে করতে পারতে, এইটা যদি করে দিতে 20 কে 40 দিয়ে ভাগ করতে, তাহলে কত হলো 1/2 হতো, তাহলে 1/2 ঘন্টা মানে কত 30 মিনিট, তাহলে 30 মিনিট এখান থেকে 11 মিনিট বাদ দিয়ে দিতাম, তাহলে কত হতো 19 মিনিট, সঠিক উত্তর পেয়েছি। তাহলে ওই ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হতো না, বোঝা গেল।